করেছে হিন্দুরা। কেন এ কথা বলছি? এই যে হামিম, তার বান্ধবী অর্পিতা, সেও একটা হিন্দু মেয়ে, এবং এই যে আদিত্য সিং, সেও একটা হিন্দু ছেলে যাকে গ্রেফতার করা হয়েছে এরপরে, যে জানতোই না যে সে কার সঙ্গে ফোনে কথা বলছে এবং কি কাজ করছে। তাহলে কি বেছে বেছে এখানে হিন্দুদেরকেই টার্গেট করা হতো? হিন্দুরা কি তাহলে মহাবিপদে বলবেন? ম্যাডাম, আমি আবারও বলছি আপনাকে, আমার কাছে কোনোদিন এটা খুব একটা কনভিনসিং লাগে না। কারণ আমার মনে হয় না এই যে ভদ্রমহিলা, বা যাই হোক, মহিলাকে ভদ্র বলাই উচিত। এই অর্পিতা সরকারের কথা বললেন, ইনি কি মানে গান্ধারী নাকি? চোখে চোখে পট্টি বেঁধেছিলেন নাকি? ইনি জানতেন না যে কি কি ঘটছে, কার সাথে ইনি দেখা করছিলেন? মানে এই 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 বাবু সোনা সাজাটা বন্ধ করাটা দরকার এদের। এরা হার্ড কোর টেররিজমের সাথে যুক্ত হচ্ছে, টাকা পয়সা কামাচ্ছে। এরা জানে না যে কোন নেটওয়ার্কের সাথে কাজ করছে। সব দুনিয়ার যত ওটিটিতে আছে সাবস্ক্রিপশন করে বারংবার এই সিনেমা ওই সিনেমা 10 বার দেখে এরা বুঝতে পারছে না যে তাদেরকে একটা নেটওয়ার্কের মায়তায় আনা হচ্ছে? তারা জানে না একটা লোককে, ধরুন এই ছেলেটিকে, যে আপনার 20-21 বছর বয়সের ছেলেটিকে, এই ছেলেটিকে দিয়ে একটা থ্রেট কল করানো হচ্ছে। তো এই ছেলেটি জানে না সে তার ফোন থেকে কি বলছে, কাকে, সে কার ফোন থেকে কি বলছে সেটা ওর মাথায় আসছে না। ও জানে না ও কোন কথাগুলো, ওয়ার্ড গুলো উচ্চারণ করছে, সেই ওয়ার্ডগুলোর মানে কি। এত বোকা বাবার কোনো প্রয়োজনীয়তা নেই। এরা কাঁচা টাকায় কোনো অ্যাডভান্টেজের জন্য, কোনো না কোনো কারণের জন্য এরা এই কাজগুলো করেছে। হ্যাঁ, বলতে পারেন এরা গোটা নেটওয়ার্কটা জানে না। এরা হয়তো তার মাথার উপরে লোকটাকে চেনে, তার আশেপাশে দু একজনকে চিনতে পারে, এরা তার উপরে লোকজন চেনে না। আঁকা অব্দি পৌঁছাতে অনেক স্টেজে যেতে হতে পারে, কিন্তু এরা যে কিন্তু সফট টার্গেট, শুভাশিস, সেই সফট টার্গেট কি সেই হিন্দুরাই? কেন হিন্দু সফট হতে যাবে? যারা কাশ্মীর বর্ডারে ধরে ধরে ঠুকছে তারা হিন্দু না? যারা আরআরের ছেলেগুলো যারা প্রাণ দিচ্ছে তারা হিন্দু না? সফট কেন হতে যাবে হিন্দু? সফট টার্গেট? কোনো সফট টার্গেট নেই। আমাদের রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে, বুক চিতিয়ে আমার পরিচিত বহু মানুষই শহীদ হয়েছে যারা হিন্দু না। তাই হিন্দু মুসলমানের এখানে কোনো ব্যাপারই নেই। সিম্পল অ্যান্ড স্ট্রেট কথা, আমার দেশের উপরে যারা চোখ তুলবে, তুমি কাকে পুজো করো আমার জানার দরকার নেই, তোমাকে কেটে ফেলে দেওয়া। আই উইল বার্ন ইউর ভিলেজ। আমি বার্ন করার আগে জিজ্ঞাসা করবো না তুমি হিন্দু না মুসলমান। আমার রাষ্ট্রের উপরে যদি আঙুল ওঠে, সে আঙুল হাত আমরা কেটে ফেলে দেবো। সিম্পল অ্যান্ড স্ট্রেট। এখানে আমার জানার দরকার নেই কোন জাত। আমার কাছে সিম্পল কথা, জ্যোতি রাওয়াত, ইফ আই এম নট রং, জ্যোতি রাওয়াতই বোধহয় ওনার নাম ছিল, যে ওই ব্লগারকে ধরা হয়েছিল, উনি কোন সা মুসলমান ছিল? উনি কোন সা মুসলমান? উনি জানতেন না যে একটা প্রাইভেট সেকশন গুলোর ছবি তুলে তুলে উনি কাকে পাঠাচ্ছেন? কেউ কিছু জানতো না। পয়সার লোভে দেশকে বিক্রি করে এরা, দিনের পর দিন পয়সার লোভে বিক্রি করে। হ্যাঁ, টেরারিজমের সিংহভাগ মুসলমানরা ড্রাইভ করে, টেরারিজমের সিংহভাগ ইসলাম স্পন্সার্ড, এটা আমি মেনে নিতে পারছি। কিন্তু যারা আজকে এই হ্যান্ডলারদের আন্ডারে কাজ করছে অ্যাজ এ সোর্স নোট, যারা এই হ্যান্ডলারদের আন্ডারে গ্রাউন্ড লেভেলে কাজ করছে, তারা জানে না, তারা জানে না কি কাজ করছে। শুনুন, আমি আপনাকে বলছি, এই কেন আমি বারবার বলছি দিস টেরারিজম মডেল ইজ স্মার্টার। আমি স্মার্টার ওয়ার্ডটা ইউজ করছি কেন? তার কারণটা হচ্ছে এরা আমাদের সিভিল সোসাইটিতে ঢুকে গেছে। আপনি বুঝতে পারছেন না, আপনার পাশে লোকটা যখন তার মোবাইলে মেসেজ করছে, সে কি মেসেজ করছে, কাকে মেসেজ করছে, কেন মেসেজ করছে। আপনি কাউকে যদি ধরতে যান, আপনাকে 10 বার প্রাইভেসি নিয়ে লেকচার বাজি শুনতে হবে। কিন্তু অথচ তারা, তাদের রাইটস আছে, তারা ছবি তুলে পাঠাবে। আমি আপনাকে, মানে আমি জানি না, অবভিয়াসলি আপনারা এত বড় নিউজ চ্যানেল, আপনারা তো জানবেনই। আপনি জানেন এদের যখন ইন্টারোগেশন হয়েছে, আমি শুনলাম কোথাও থেকে, একটা মনে পড়ছে না, যে এমন ভিডিও পাওয়া গেছে যেটা শুভেন্দু অধিকারীর কনভয়ের ভিডিও। আপনি এত বড় সাংবাদিক, আপনি আমাকে বলুন তো, যখন একটা কনভয় যায়, আপনারা যারা রেজিস্টার্ড অ্যাক্রেডেড সংবাদ মাধ্যম, তারা আপনারা সবাই একটা করে ক্যামেরা নিয়ে আপনারা ভিডিও করেন, আপনাদের কাছে সেই অধিকার আছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা বিভিন্ন এক্সাইটমেন্টে তো ক্যামেরা বার করি, ছবি তুলি, ভিডিও করি সেলিব্রিটিদের দেখলে। এই যে ভিডিওটা যখন আমরা করছি, তখন যখন পাস করছে ওখান দিয়ে আপনার কি বলে কনভয়টা, তখন আপনি বুঝতে পারছেন যে ওই 100টা মানুষ যারা নন অ্যাক্রেডিটেড মানুষ, তারা যে ভিডিও করছে, কার কি ইন্টেনশন আছে, কে হিন্দু কে মুসলমান, কে ওই ভিডিওটা তার উপরের লোকটাকে ফরওয়ার্ড করে দেওয়ার জন্য একটা টাকা নিয়ে নিচ্ছে মার্কেট থেকে। হু ইজ প্লেইং হোয়াট গেম, কি করে জানতে পারছেন আপনি? তার কারণটা আপনাকে আমি বলছি, আমাদের এখানে অর্থ সামাজিক অবস্থান, আমাদের এখানের পলিটিক্যাল ডিফারেন্সেসটাকে ওরা খুব ভালো আইডেন্টিফাই করেছে। ওরা পয়সা দিচ্ছে, কাজ করছে, এবং সেই কাজটাকে ব্যবহার করে ওরা কামানোর প্ল্যান করছে একদম। এবং শুভাশিস, আমি এই জায়গাটা থেকে একটু আলোচনায় আসবো। বারবার করে এই যন্তর মন্তরের ঘটনাটা অনেকগুলো সমাজের দিককে একেবারে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে যে এরা কাদের সঙ্গে যোগাযোগ করত, কেন এদের বিরুদ্ধে একাধিক
অভিযোগ উঠে আসছে, তাহলে কি দেশদ্রোহিতার লোভ এটাই কি সেই আসল বিষয়? সেই প্রশ্নগুলো উঠে আসছে। কারণ ইতিমধ্যেই আদিত্য সিং বলে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই কিন্তু কোর্টেও পেশ করা হয়েছে। তার সম্পর্কে প্রতিমন্ত্রী উমেশ রায় কি বলেছেন আমরা একটু শুনি এই পর্বে আলোচনায় আসার আগে। মাননীয় মুখ্যমন্ত্রী কে হুমকি দেওয়ার ঘটনা, পাকিস্তানি জঙ্গিদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করতো। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং, তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগেও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। খুব স্পষ্ট আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, এই যে অর্পিতা হানি ট্র্যাপের ক্রিয়েট করে তাদেরকে প্রলোভন দেখাতো, আদিত্য তারও বয়স অল্প এবং সেও নানা রকম কল করতো, এখনো পর্যন্ত যে যে তথ্য যে যে আপডেট আমাদের কাছে উঠে আসছে, তাহলে কি তাদের দিয়েই দেশদ্রোহিতার লোভ দেখানো হতো জেনজিকে? এখানে একটা টেকনিক্যাল ব্যাপার বুঝতে হবে ম্যাডাম। আমার যতটুকুনি মানে পড়াশোনা করে এবং আপনাদের সাথে যতটা জেনেছি আপনাদের থেকে, সেটা হলো যে সাধারণত টেররিজম নেটওয়ার্কে না এত বেশি ইনফরমেশন দেওয়া হয় না, ঠিক আছে? এবার ধরুন এই যে ছেলেটি যাকে দিয়ে ফোন করানো হচ্ছে, সে হয়তো জানে একজন কি দুজনকে, এই একজন কি দুজন তার উপরের লোককে দুজন কি তিনজনকে জানে, ঠিক আছে? কারণটা হচ্ছে যেখান থেকে নেটওয়ার্কটা বাস্ট হয়ে যাবে, মানে ধরা পড়ে যাবে, তার উপরের খুব একটা উপরে আপনি উঠতে পারবেন না। তারপরে উঠতে গেলে সময় লাগবে, এই সময়টাই তো মেন জিনিস যেটাকে ইউজ করা হয়। এবার ঘটনাটা হচ্ছে জেনজি এর বলে নয়, অর্থ সামাজিক অবস্থানটা না বিভিন্ন রকম ভাবে পাল্টাচ্ছে। এখানে জেনজি ইজি টার্গেট বা লো হ্যাঙ্গিং ফ্রুট। এদের কাছে যদি কেউ বলে যে এখন এত রকমের তাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্সেস, এত রকমের ডাইভার্সিফাইড মাইন্ডসেট, এত রকমের ইন্টারন্যাশনালাইজেশন অফ মাইন্ডসেট হয়েছে, এদের কাছে যদি কেউ বলে বাবা একটা ফোন কলে কাউকে গালাগাল দেওয়ার জন্য তোমাকে আমি 50,000 টাকা দেবো, তো এর কাছে সেটা খুব লোভনীয় হয়ে পড়ে। এবার সে হয়তো জানেও না যাকে ফোন করছে তার প্রোফাইলটা কি, সে একটা ফোন করে দিচ্ছে। এবার ধরুন কাউকে যদি বলে যা বাবা ওই ভদ্রমহিলার পেছনে গিয়ে তুই রোজ রোজ দেখবি কোথায় কোন বিল্ডিং এ যায় কোথায় যায়, আমরা একটা বিরাট বড় ইন্টারন্যাশনাল এজেন্সির হয়ে কাজ করছি, আমরা এরকম বড় বড় এজেন্সির নামে, আমি আপনাকে একটা